তো দেখছো বন্ধুরা, আমি এখন পালং শাকের দানা একদিন আগে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো ওটা নিয়ে গেলাম আর কি। এক জায়গায় মাটি খুঁড়ে রেখেছিলাম আমাদের ঘরের পেছনে, খালের ধারে আর কি। মাটি খুঁড়ে রেখেছিলাম আগে থেকে। তো ওখানে পালং শাকের দানাটা আজকে ছড়াবো। তো দেখো কীভাবে ছড়াচ্ছিলাম দানাগুলো। একটু বড় বড় যে মাটির ছেলাগুলো ছিল, ঢাইগুলো, সেগুলো ভেঙে নিয়েছি একটু গুঁড়ো করে। তারপরে দানাগুলো হালকা হালকা করে একটু ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে দিচ্ছি। 300 গ্রাম দানা ছিল, এইটুকু মানে জায়গাতে দানাটা পুরোটা ছড়িয়ে দিচ্ছি। ফাঁকা ফাঁকা করে দিচ্ছি কারণ আগের বছর দিয়েছিলাম অনেক ঘন হয়ে গেছিলো, তাতে গাছটা খুব ভালো বাড়েনি। তো এই এবছর একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। আর দেখছো পাশেই জলের কোনো অভাব নেই, পাশেই খাল, জল নিয়েই সঙ্গে সঙ্গে দেওয়া যাবে, গাছটা ভালো বৃদ্ধি পাবে। আগে ওই মাটিতে আমি গোবর সার ছড়িয়ে রেখেছিলাম, গোবর সার শুকনো হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। আর একটু কুপিয়ে কুপিয়ে নিলাম দানাগুলো দিয়ে, যাতে দানাগুলো ঢাকা পড়ে যায়, নাহলে প্রচণ্ড রোদের তাপে দানাগুলো পুড়ে যাবে। ওইগুলো মাটিগুলো ওই জন্য চেলে নিচ্ছি, যাতে দানাগুলো গ্যাপে গ্যাপে, মাটির গ্যাপে গ্যাপে ঢুকে যায়। তো ওই ছোট্ট পার্সি দিয়ে আর কি নাড়াচাড়া করে আর কি চেলে দিচ্ছি। তারপরে মাটিগুলো অতিরিক্ত শুকনো, দানা দেওয়ার পরে জল দিয়ে দিলাম, খাল থেকে নিয়ে জল দিচ্ছি। মাটিগুলো ভিজে ভিজে গেলে দানাগুলো 4-5 দিনের মধ্যে দানাগুলো ফুটে গাছ বেরিয়ে যাবে।